নমস্কার, গুড মর্নিং। সকলে কেমন আছেন? হোমস্টাইলে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো সকালবেলা উঠে ব্রাশ নিয়ে বাইরে এসেই দেখলাম নিচে এরকম একগুচ্ছ গোলাপের পাপড়ি কেউ একটা রোদে দিয়ে চলে গেছে। পাশের রুমে একটা বই হয়তো রোদে দিয়েছে, তো ও নাকি মুখে দেবে এই গোলাপ ফুলের পাপড়িগুলো, জানি না কিভাবে দেবে। তো আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি, একটু খিদেও পাচ্ছে, যেহেতু ঘড়িতে অলরেডি 9টা মতন বেজে গেছে, কারণ আজকে উঠতে একটু লেট হয়ে গেছিলো। তো একটু সকালবেলায় কিছু একটা খেতে হবে। তো চা আমি খাবো না, কারণ সকালে উঠে আমি চা খুব একটা খাই না। আর গ্যাসের ঘরে এসেই দেখছি গ্যাসটার এই পরিস্থিতি, মানে খুবই নোংরা হয়েছিল। আর গ্যাস এত নোংরা হওয়ার কারণও আছে, যেহেতু এটা একার হাতের গ্যাস নয়, এটা তো বাড়ি নয়। তো মেসে মোটামুটি এই গ্যাসটাতে 4 জন রান্না করে, তো 4 জন 4 টাইম রান্না করে। তো এই 4 বার রান্না হওয়ার কারণেই গ্যাসটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর গ্যাসটা পরিষ্কার করার আমাদের নিজেদের মধ্যে না ডেট ভাগ করা আছে, মানে এক একজন এক একদিন গ্যাস পরিষ্কার করে। তো আজকে আমার ডেট ছিল না, ছিল আমার রুমমেটের, কিন্তু ওর যেহেতু পরীক্ষা চলছে আর ভাবলাম গ্যাসটাও নোংরা হয়েছে, তো আমি পরিষ্কার করে দিই। এবার একটু ঝাঁটাবো। আর আমি তো ডেলি ব্লগ করি না, তো আজকে একটু ডেলি ব্লগ করছি। তো জানি না কেমন হবে, আপনাদের পছন্দ হবে কি হবে না ব্লগটা, বাট ভাবলাম একটু ডেলি ব্লগ করি। প্রত্যেক দিনই তো রান্না টান্নার ভিডিও মানে আমি করি, মেনলি হচ্ছে রান্নার ভিডিও, তো কিন্তু আজকে একটু ইচ্ছা করলো ডেলি ব্লগ করতে। তো আমার জল গরম হয়ে গেছে, এবার একটু হরলিক্স গুলিয়ে খেয়ে নেব, কারণ এটা অবশিষ্ট অল্প একটু পড়েছিল। ম্যাগি বানানো খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ম্যাগিটা সকাল সকাল আর বানাতে ইচ্ছে করলো না। তো ভাবলাম এটা খেয়ে একটু পড়তে বসি, অনেকটা লেট হয়ে গেছে, একটু পড়তে হবে। তারপরে আবার দুপুরে রান্না বান্না আছে, তো একটু পড়াশোনা করে দুপুরে 12:30 নাগাদ একটু রান্না করতে চলে এসেছি। তো রান্নাতে আজকে বিশেষ কিছু করব না, একটু ফুলকপি বানাবো। তো ফুলকপিটা ফার্স্টে একটু ভাপিয়ে নিয়েছিলাম জলে হালকা করে, তারপরে একটু লবণ হলুদ দিয়ে অল্প তেল দিয়ে একটু ভেজে নেব। আর এই কড়াইটা দেখে হয়তো অনেকেরই মনে হতে পারে আমার কি আর কড়াই নেই, কড়াই আছে, আরও 2টো কড়াই আছে আমার। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই কড়াইটা আমার না, এটা হচ্ছে আমার বাড়ির মালিক জেঠিমার। যখন আমি ফার্স্ট টাইম এই মেসটাতে এসেছিলাম, তখন আমার কাছে না কড়াই হাঁড়ি খুন্তি কিছুই ছিল না। তো তখন জেঠিমা আমাকে এই কড়াইটা দিয়েছিল। এই কড়াইটাতে তখন আমি ভাত করতাম, ভাত নামিয়ে রেখে আবার সবজি করতাম। কড়াইটা দেখতে এরকম হলে হবে কি, কড়াইটা অনেক পুরনো, বলে না পুরনো চাল ভাতে বাড়ে। কড়াইটা রান্না করে যা এত মজা, মানে কি বলবো। তারপরে আমি 2টো কড়াই কিনেছি, একটা ছোট একটা মিডিয়াম সাইজের, কিন্তু ওই কড়াইগুলোতে না রান্না করে এই মজাটা আসে না। আর এই কড়াইটাতে এত চটপট রান্না হয়ে যায়, কি বলবো। তো তেলের ভেতরে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি, আর আলু দিয়ে দিলাম, একটু টমেটো দিলাম, এইভাবে নাড়াচাড়া করে একটুখানি হালকা করে ভেজে নেব। আর আলুটাকেও কিন্তু কপির সাথে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য। এবার একটু লবণ দিলাম, একটু হলুদ দেব, দিয়ে এটাকে 2-3 মিনিট মতন একটু ভাজবো। মানে এই কড়াইটাতে গ্যাসের আস্তে আঁচ দিই জোরে আঁচ দিই কোনো ব্যাপার না, মানে কড়াইটা এত ভালো রান্না হয়, কি বলবো। মানে সেই আনার মানে জেঠিমার শুরুর দিন থেকে এটাতেই রান্না করছি। তারপরে আমি যখন ইউটিউব চ্যানেল খুললাম, তখন আর হচ্ছে না এই কড়াইটাতে ভালো মানে ভিডিও হচ্ছে না বলে আবার নতুন করে আর একটা কড়াই নিয়েছি। কিন্তু ওই কড়াইটা ওই জাস্ট নামে ভিডিও করার সময় ইউজ করি, কিন্তু নর্মালি আমি রান্না করার সময় এই কড়াইটা ছাড়া আমার রান্না করে ঠিক পোষায় না। তো আমি এর ভেতরে মশলা সেরকম কিছু দিইনি, কাঁচা লঙ্কা বাটা, একটু জিরে বাটা, আর একটু আদা বাটা, আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া। তো দুপুরবেলা ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তো এখন হয়ে গেছে সন্ধে, আর এখন যাচ্ছি একটু পাশে একটা কাকিমার দোকান আছে চা খেতে। আমি আর আমার রুমের বোনটার তো পরীক্ষা, ও সারাদিন ঘর থেকে বেরোয়নি আর সারাদিন পড়ছিল। তো আমি বললাম চল একটু বাইরে গেলে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, আবার পড়ার এনার্জি পাবি। আর চায়ের দোকানটা একদম রুমের কাছেই। তো আমি যখন ফার্স্ট টাইম বাইরে এসেছি, মানে বাড়ির বাইরে এসেছিলাম, তখন কিন্তু এরকম রাস্তার ধারে চা খাওয়াটা আমার কাছে মানে একটা লজ্জাজনক ব্যাপার ছিল। ওই যে লাইটটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে চায়ের দোকান, ওখানেই যাব। কিন্তু এখন এটা খুব কমন হয়ে গেছে, মানে সন্ধে হলে আর ইচ্ছে করে না চা বানিয়ে খাই। তো চলুন চাটা খেয়ে তারপরে ঘরে যাব, আরও কাজ আছে। কাজ বলতে ঘরে আসার পরে মাথায় কি পোকা নেড়েছে যে চলো একটু চটপটা কিছু একটা খাই। তো ও ছোলা ভিজিয়ে রেখেছিল আমার রুমমেট, তো ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছে। এবার পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু কেটে নিচ্ছে, দিয়ে দিল একটু ধনেপাতা। তো ছোলা মাখা করব মেনলি। তো একটু বিট লবণ দিয়ে এর ভেতরে ছোলাগুলোকে সেদ্ধ করে রেখেছিল, ছোলা সেদ্ধটা দিয়ে দিল। আসলে ছোলা সিদ্ধটা বসিয়ে আমরা চা খেতে গেছিলাম, তো এসে দেখলাম ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, একটু লেবুর রস দিল।
দিয়ে এবার এটাকে ভালো করে একটু ঝাঁকানাকা করে ঝাঁকিয়ে নিলে ব্যাস, মাখাটা কিন্তু দেখতে কিন্তু সেই লাগছে। হ্যাঁ, এবার আমার জন্য একটা ছোট্ট একটা বাটিতে আমি বললাম অল্প করে দে, কারণ এরপরে আরও একটা কিছু বানাবো, কারণ সেটা আমি অনেকক্ষণ ধরে ভেবে রেখেছি এবং অনেক দিন ধরে সেটা ভেবেছি যে করব করা আর হয়ে উঠছে না। সব জিনিসপত্র ঘরে এনে রেখে দিয়েছি, বাট তৈরি করা হচ্ছে না। তো এটা খাবো, খেয়ে তারপরে আবার ওইটা তৈরি করবো। আমি বললাম সেজন্য অল্প করে দে। ছোলা মাখাটা কিন্তু দারুণ হয়েছিল। এবার আমি চটপটি বানানোর জন্য যেটা করছি সেটা হচ্ছে চিপসের কতগুলো প্যাকেট নিয়ে নিয়েছি। আমি এখানে 4-5টা কালারের চিপসের প্যাকেট নিয়েছি। মানে অনেক দিন ধরে চিপসের প্যাকেটগুলো তাও 1 মাস ভরে ঘরে পড়ে আছে। মানে এটা আমি ইউটিউবে দেখেছিলাম এই রেসিপি ঠিক বলা চলে না, এটাকে একটা মশলা চটপটি টাইপের কিছু একটা খাবার, সন্ধেবেলার জন্য তো খুবই ভালো। তো এনে রেখেছি অনেক দিন ধরেই, কিন্তু বানানো আর হয়ে উঠছে না। চিপসের প্যাকেটগুলোতে একদমই চিপস থাকে না, 5 টাকাতে মনে হয় 5টা চিপসও থাকে না ভেতরে, এত অল্প। আর এই যে নিতে নিতে আমি মুখের মতো একটা একটা করে পুড়ে দিচ্ছি। খেতে বেশ ভালোই ছিল চিপসগুলো। এর ভেতরে একটা কুরকুরের প্যাকেটও আনা ছিল, কিন্তু কুরকুরের প্যাকেটটা কবে যেন খেয়ে ফেলেছি সন্ধেবেলায়। তো আমার চিপসগুলো সব কাটা হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেবো একটু ভুজিয়া। এটার টেস্ট এখনও করিনি, মানে আমি কখনোই এটাকে টেস্ট করিনি এর আগে, এই ফার্স্ট টাইম বানাচ্ছি। এটা আমি অনেক ভিডিও দেখেছি, দেখে আমার লোভ হয়েছিল যে একদিন একটু করে খেয়ে দেখবো, আর অবশ্যই শেয়ার করব সবার সাথে। তো ওই জন্য এনে রেখেছিলাম, তো করা আর হয়ে উঠছে না। তো ভাবলাম ঘরে তো জায়গা খুব কম, এত জিনিসপত্র, তার ভেতরে আবার এইগুলো এইভাবে রয়ে গেছে, তো এগুলোরই আজকে ব্যবস্থা করব। আর ওই ছোলা মাখাটা খাওয়ার পরে মানে এই চটপটি খাওয়ার ইচ্ছাটা আরও বেড়ে গেছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম। আর মেসে তো এরকম হয়, মানে খাওয়ার কোনো টাইম নেই। এটা খাচ্ছি মানে রাত্রে কটায় ভাত খাবো তার কোনো ঠিক নেই, আদৌ খাবো কিনা তারও কোনো ঠিক নেই, খাওয়ার কোনো সিস্টেম নেই। তো এবার একটুখানি নাড়াচাড়া করে একটু মাখিয়ে নিলেই কিন্তু হয়ে গেল। এর ভেতরেও সেরকম কিছু দিইনি, টমেটো দিয়েছি, একটু শসা দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা, বিট লবণ, আর কি দিয়েছি, আর সেরকম কিছুই দিইনি। আমি কিন্তু একটু মুখে দিয়ে দেখলাম, বেশ ভালো খেতে লাগছে, টেস্টি হয়েছে, একদম টেস্টি হয়েছে। দেখতে তো খুবই লোভনীয় লাগছে। তো ঘরে হাতের কাছে চিপস আনা থাকলে কিন্তু আপনারাও খুব চটজলদি বানিয়ে নিতে পারেন। তো আমি খাচ্ছি, খেয়ে রিভিউ দিচ্ছি কীরকম হয়েছে। সত্যি বলছি খেতে কিন্তু দারুণ হয়েছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।